হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন সকালে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো, সকাল থেকে কি করি, সকাল থেকে রাত অবধি কি করি, কিভাবে দিনটা কাটাই, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর যা গরম, চুলটাকে এরকম করে তুলে বেঁধে নিতে বাধ্য হয়েছি, আর পারছি না। এত গরম না, সহ্য হচ্ছে না। জানি না কবে বৃষ্টি হবে। একটু করে ঝোড়ো ঝোড়ো হাওয়া বইছে আর চলে যাচ্ছে মেঘ। বৃষ্টির তো নাম গন্ধ নেই। জানি না কবে থেকে বৃষ্টি হবে। একটু বৃষ্টি হলে ভালো হয়। দেখো বাইরে শুধু রোদে রোদ, বাইরেটা শুধু রোদ। সকাল 7টা সাড়ে 7টা বাজে, কেউ বলবে না এত রোদ্দুর চারিদিকটা। তো চলো সঙ্গে থাকো, আসছি পরে আবার। দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি। ছাদটা দিয়ে আগে শুরু করি। ছাদটাকে ঝাড় দিই, দিয়ে পরিষ্কার করি। হাঁপিয়ে গেছি, অনেকগুলো সিঁড়ি উপরে উঠতে হয়, তো হাঁপিয়ে গেছি প্রচণ্ড পরিমাণে। তো চলো ছাদটা ঝাড় দিয়ে দিই, দিয়ে টুকটাক কাজগুলোকে সব উপরে সেরে নিয়ে তারপরে নিচে যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তুলে নিচ্ছি, তাই করি মেয়েরা। মানে যখন কাজ করতে করতে ভালো লাগে না, তখন কী করবো, তখন এই দোলনাটায় বসে বসে একটু তুলে নিই। গাটা একটু হাওয়াও লাগে, আরামও লাগে, আর একটু রেস্টও নেওয়া হয়ে যায়। তো চলো একটু বাচ্চাদের মতন একটু তুলে নিয়ে তারপরে আবার কাজে হাত দিয়ে দেবো। চলো সঙ্গে দেখো, আসছি আবার পরে। দাঁড়িয়ে খদ্দের তো ঠিক আছে, যাও, আজ অনেকটা উপকার করলে। আমি বুঝি না। ব্যাগটা চাম্পুকে দিয়ে দাও। চাম্পু হাতে ব্যাগটা নিয়ে নে। ব্যাগ আমি নিয়ে নেবো। ব্যাগটা হাতে নিয়ে নে। কি তুলে দেবো? রোদটা প্রচুর।
তুলে দাও তাহলে ভেতরে। চলো চাপু, চলো 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 চলো। ঘরের কাছে মাছ এসেছিল, একটু মাছ নিয়ে নিলাম। মাছের একটু ঝোল করবো, আজকে কিছু রান্না করবো না, কারণ বড় মেয়েটার শরীরটা একদম ভালো না, যার জন্য শুধু ঝোল আর ভাত করবো। কি গরম লাগছে। তো পুজো আমার কমপ্লিট। এখন দেখিয়ে দিই, গাছে টাটকা ফুলে পুজো করতে এত ভালো লাগে না। দেখো ঠাকুরঘরটা কি সুন্দর লাগে, দেখো আজকে বৃহস্পতিবার, ঘট পাতলাম। চলো সঙ্গে থাকুন, আবার পরে আসছে। টাটা, চলো। দেখো দিকে কোথায় রবিবার নিয়ে গেলে যাবে। তো দেখো এই যে না না মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে। আর এদিকে আমরা নিয়েছি চিড়ে, দই, আমুল দুধ, চিনি। এটাই আমাদের এখন ব্রেকফাস্ট। চলো রাখতে থাকো, পরে আসছি। মাছের ঝোলটা মেরে গেছে, খুব হালকা করেই পড়েছি, কারণ মেয়েটার শরীরটা ভালো নেই তো। আর এদিকে আমি দিয়ে কী বলে এটা, কাঁকরোল ভাজা, আলু আর কাঁকরোল ভাজা।
চলো এটা হতে হতে এই যে বাসনগুলো আছে সব ধুয়ে পরিষ্কার করে নিই। কি হলো? এই চারটে বোতল খালি ছিল, ভরে নেবে। আর এদিকে এরকম আলু ভাজা এই কেন লাগাবো? রঙটা পরে পুরো পরিষ্কার হয়ে গেছে। বাসনগুলো মেজে এখানে রেখে দিলাম, গ্যাসটা মুছে নিয়েছি, আর যে খাবারগুলো সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি। চলো বা ঘরের কাজ করবো, ঘরের ঘরটা ঝাড় দেবো, বিছানা তুলবো। চারিদিকে ঘরের অবস্থা খুবই খারাপ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে গেলাম। তো দেখো বাইরে এই যে দুজনে বসে আছে, দেখো সিঁড়িতে অন্ধকারের মধ্যে। মশা খাচ্ছে না কেন বসে আছে? হ্যাঁ দেখো চারিদিকটা কিরকম অন্ধকার হয়ে গেছে রে, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। চলো সন্ধ্যে দেখাতে হবে। কি চলো সন্ধ্যে দেখাতে হবে। কাজ টাজগুলো সেরে নিয়ে দেখো কিরকম অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। তো চলো কি চলো পরে আসছি আবার। দেখো চারিদিকটা কিরকম অন্ধকার। দেখো দিনের বেলাটা তো তোমাদেরকে দেখাই, রাত্রি সন্ধ্যেবেলাটা তো দেখানোই হয় না। তো দেখো গ্রামের দিক তো সন্ধ্যের পর প্রচন্ড অন্ধকার হয়ে যায়। বুঝতে লাইটগুলো আছে বলে একটু আলো হয়। এই দিকটা দেখো কুটকুটে আলো। করছে
দোল্লায় দুলবি না, দোল্লায় দুলবি না, দুললে আরো গা গুলাবে। দেখো ট্রেন যাচ্ছে। দিনের বেলার ভিউটা একরকম লাগে, আর রাত্রিবেলা দেখো অন্ধকারে ট্রেনের ভেতরে লাইটগুলো জ্বলছে, কি ভালো লাগছে দেখো। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি আবার। তো দেখো বন্ধুরা, বিকাল মানে সন্ধে হলেই মনে হয় একটু চা খাবো, তো রান্নাঘরে চলে এসেছি চা বসানোর জন্য। তো চা বসিয়েও দিয়েছি, যে চা ফুটছে। তো কে কে চা খাবে তো চলে আসো। তো চলো, চাটা হয়ে এসছে, চাটা ছেঁকে নিয়ে ঘরে যাই।